পূজা অনেক দিন পর আমাদের সামনে এই দীর্ঘ বিরতি কেন? না, আমার আসলে দীর্ঘ বিরতি কখনো মনেই হয়নি, কারণ আমি চেষ্টা করছি নিজেকে একটু সময় দেওয়ার, এবং আমার কাছে সেই বিরতিটা মনে হয়নি, কারণ প্রত্যেকটা জার্নালিস্ট ভাই বোনেরা আমাকে ফোন দিয়েছে, অনেকের সাথে কথা হয়েছে, অনেকের সাথে কথা বলতে পেরেছে, অনেকের সাথে কথা বলতে পারিনি। যাদের সাথে কথা বলতে পারিনি আমি অত্যন্ত দুঃখিত। তো আমার কখনোই মনে হয়নি যে আমি দীর্ঘ বিরতিতে ছিলাম। পূজা, নতুন কাজের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। নতুন আসলে কাজ নিয়ে এখনো কিছু বলতে চাচ্ছি না, যেহেতু আসলে আমি সবসময় বলে এসেছি যে আমি খুব ভালো কাজের লোভী, এবং ভালো কাজ করতে আসলে সবাই চায়, আমিও চাই। তো আমি চাইছি না যে 100টা কাজ করতে, মানে কাজ করলে তো অনেক কাজই করা যায়, 100 কাজ করা যায়, 200 কাজ করা যায়, যে কোনো একটা কাজ করা যায়। তো আমি চাচ্ছি না যে কোনো কাজ দিয়ে দর্শকদের হতাশ করতে। এখন আমি আসলেই চাচ্ছি যে ভালো কোনো কাজ করতে, এবং সেটা একটা হোক, একটাই আমি করব। আর যদি না হয় আমি বাসায় বসে বসে নিজেকে সময় দেবো, নিজেকে প্যাম্পার করবো। সো ডেফিনেটলি ভালো কিছু আসছে, এবং ভালো কিছু নিয়েই আসলে দর্শকদের সামনে আমি আসতে চাচ্ছি। একান্তই নিজেকে সময় দেওয়া, একটু ঘুরতে যাচ্ছি। আপনাদের জন্য গান নিয়ে আসবে আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের হার্টথ্রব সিঙ্গার প্রীতম। জানি গার্লফ্রেন্ডের বিয়ে যাদের হয়ে গেছে তারা অনেক বেশি এক্সাইটেড। এটা আসলে নিজেকে একান্তই নিজেকে সময় দেওয়া, যেহেতু আম্মু আব্বুকে নিয়ে বাইরে জাস্ট 5 মিনিটের জন্য শান্তা জাহানকে একটু থামতে বলেন। জাস্ট 5 মিনিটের জন্য শান্তা জাহানকে একটু থামতে বলেন। পূজাদের বাইক চলছে এই শহরকে জাদুর শহরে পরিণত করবে। তো আফটার প্রীতম আমরা সবাই অপেক্ষা করব চিত্র পাঠের জন্য। সো আর ইউ গাইস রেডি টু? ওকে, থ্যাংক ইউ। এটা আসলে একান্তই নিজেকে সময় দেওয়া, কারণ সবসময় যেহেতু কাজে ব্যস্ত থাকতাম, প্রত্যেকদিন কোনো না কোনো কাজ থাকতো, আজকে এখানে কালকে ওখানে। সো নিজেকে সময় দেওয়া আর আম্মু, মানে বলতে গেলে ফ্যামিলিকে সময় দেওয়া হয় না, হয়ে ওঠেও না। সো আমি চেষ্টা করছি একটু বাইরে আম্মুকে সময় দেওয়ার, এবং আম্মু যেহেতু তার বয়স হয়েছে, তাকে একটু হসপিটালেও নিয়ে যেতে হয়। সো আমি একটু ঢাকার বাইরে যাই কিংবা দেশের বাইরে যাই তাকে একটু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। সো এই নিজের পার্সোনাল কাজ নিয়ে আসলে বাইরে যাওয়া। একটু জানতে চাই, শিল্পী সমিতির পিকনিকে আপনাকে দেখতে পেলাম, এর কারণ কি? আমি আসলে দেশে ছিলাম না, আমি সো সরি। আমার খুব ইচ্ছে ছিল যে শিল্পী সমিতির পিকনিকে অ্যাটেন্ড করা। অনেকেই, আমি ভিডিও দেখেছি ফেসবুকে, অনেকেই গিয়েছে, আমারও ইচ্ছা ছিল, বাট আমি তখন ইন্ডিয়া ছিলাম, দ্যাটস ওয়াই আমি অ্যাটেন্ড করতে পারিনি। অনেক সময় হচ্ছে এরকম অনেক নেটিজনদের অনেক ধরনের কমেন্টস ছিল, যে কমেন্টসগুলোর বিরুদ্ধে ইভেন আন্টির একটা বক্তব্য পেয়েছে যে আমার মেয়েকে বাঁচতে দিন, এরকম অনেক ধরনের অনেক নেটিজনদের যে মন্তব্য, সেই যেটার কোনো সত্যতা আসলে আমরা পাইনি, সেই সম্পর্কে একটু জানতে চাই যে এই জাতীয় যে এই নেটিজনদের উদ্দেশ্যে আসলে পূজা আসলে কী করতে চাই? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আপনি একটু আগে বললেন যে আমার আম্মু এটা বলেছে, আমার আসলে মনে পড়ছে না যে কখন সে বলেছে এটা। আমি নিজেও দেখেছি, আমি নিজেই খুব অস্বস্তিকর অবস্থায় পড়েছি যে এটা আমার আম্মু কখনো বলেছি কিনা। তাকেও জিজ্ঞেস করেছি, সে বলেছে যে না, এরকম কিছু বলিনি। বাট আমি প্রত্যেকদিন কোনো না কোনোভাবে কোনো নিউজ দিচ্ছে, কোনো ফেক নিউজ দিচ্ছে। সো আমি যদি তার প্রত্যেকটা রিপ্লাই দেই, প্রত্যেকটা কথার উত্তর দেই, সো আমার প্রত্যেকদিন কোনো না কোনো কথা বলতে হবে। সো আমি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার ফেসবুক পেজে আমি এর আগে একটি স্ট্যাটাস দিয়ে দিয়েছি, আমি যেই বিরুদ্ধে কথা হচ্ছিল, যেই ব্যাপারে কথা হচ্ছিল। তো আমি স্ট্যাটাস দিয়ে দিয়েছি, এর বাইরে আমি আসলে কোনো কথাই বলতে চাই না। আর কথায় কথা বাড়ে, সো কোনো কথা আসলে বাড়াতে চাই না, যে যেটা ভাবে। আর যারা আসলে আমার শুভাকাঙ্ক্ষী তারা আসলে বোঝে যে আমি কি করছি, কি না করছি, কি করব। এবছর ছবি আসতেছে, দেখা যাক, অবশ্যই আসছে, মাত্র তো বছর শুরু। এরপরেও কোনো কাজ করতে পারি, রিলিজ হয়ে যেতে পারে, মাত্র জানুয়ারি মাস, দেখা যাক, ইনশাল্লাহ আসবে। এটা নিয়ে আসলে আমি কোনো কিছু বলতে চাই না, আমি বক্তব্য দিতে চাই না, যেহেতু এটা নিয়ে এখন আপাতত আমার সাথে কোনো কথা হচ্ছে না। তো আমি কোনো সঠিক উত্তর আমি এখন দিতে পারবো না। আচ্ছা, একটা জিনিস, বিয়ের ছবি নিয়ে কথা হচ্ছে,
এই বিষয়টা আমার খুবই মাঝে মাঝে হাসি আসে এবং খুবই অবাক লাগে যে মানুষ এত বোকা কিভাবে হয়, এতটা তো বোকা আসলে হওয়া উচিত না। যারা আসলে বোঝার তারা ঠিকই বুঝেছে এটা একটা ব্রাইডাল শ্যুট ছিল এবং সেই ব্রাইডাল শ্যুটেই আসলে আমি অংশ নিয়েছি, তার ছবি কিছু ছবি আমি শেয়ার করেছি। আর যারা আসলে ভুল বুঝেছে তাদেরকে আমি বোকা ছাড়া আর কিছুই বলবো না। এইটাই আসলে, এটা আসলে একটা ব্রাইডাল শ্যুট ছিল। মাঝে মধ্যে দেখছি পুজোদেরকে বিয়ের সাজে ফেসবুকে ছবি দিচ্ছে, বাস্তব জীবনে বিয়ের পিড়িতে কবে নাগাদ বসার প্ল্যান করছে আসলে? বাস্তব জীবনে বিয়ের পিড়িতে আসলে আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে এবং আমার ফ্যামিলিরও ইচ্ছা যে আমার বিয়ে খুব ধুমধামভাবে হবে এবং ইনশাল্লাহ ধুমধাম করে হবে। এবং আমার যারা কাছের মানুষ, বলতে গেলে আমার সব সাংবাদিক ভাই বোনেরা যারা আপনারা আছেন তারা সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবে। আমি আসলে সবাইকেই আমার বিয়েতে দেখতে চাই এবং আপনাদেরকে জানিয়ে আমি আসলে বিয়েতে বলতে চাচ্ছি। পূজা সেটা হচ্ছে বলা হয় যে পূজার যে সিনেমাই করে সেই হিরোর সাথেই হচ্ছে নাকি পূজার একটা প্রেমের গুঞ্জন মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়ে। এখন সে কারণে কি পূজার এখন সামনের ছবি করতে গেলে কি হিরোর জায়গাটা কি পূজার নিজে চুজ করবে যে না আমি এর সাথে করবো, নাহলে এর সাথে করলে আমার হয়তো এই যে প্রেমের গুঞ্জনের যেই সমালোচনা যেটা ছড়িয়ে পড়ে সেটার থেকে হয়তো নিজেকে বাঁচিয়ে রাখা যাবে না? দেখুন ভাই, সমালোচনা তো হবেই, একজন ভালো কাজ করছে সমালোচনা আলোচনা নিয়ে আসলে কাজটি হয়। সো আমি ওরকমভাবে আমার কখনোই কোনো রাইট নেই যে আমি হিরো সিলেক্ট করব কিংবা কোনো আর্টিস্ট সিলেক্ট করবো। এটা আসলে টোটালি ডিপেন্ড করছে ডিরেক্টর এবং প্রডিউসারের উপর এবং গল্পের উপর। সো ডিরেক্টর প্রডিউসার আমাকে যার সাথে পছন্দ করবে তাকেই নেবে। আর যেহেতু আপনি প্রথমে বলেছেন যে যার সাথে কাজ করি তার সাথেই আসলে প্রেমের গুঞ্জন হয়। সো একটা নর্মাল কাউকে নিলেও এখন প্রেমের গুঞ্জন হবে। সো আমি এই ব্যাপারে কোনো কানই দিচ্ছি না, কোনো পাত্তাই দিচ্ছি না। আমি আমার কাজের নিজের গতিতে আসলে এগিয়ে যেতে চাই। আচ্ছা আপু, এই যে কিছুক্ষণ আগে আপনার ব্যক্তিগত ইস্যু নিয়ে কথা উঠলো, নেটে তো আমরা এটাও দেখতে পাই আপনি বাইরে সেটেল হওয়ার বিভিন্ন ইস্যু নিয়ে, যে আপনি বাইরে সেটেল হচ্ছেন, এই ধরনের কোনো ইচ্ছে আছে কিনা? অর্থাৎ পূজা চেরি কি অন্য কোনো দেশে আসলে স্থায়ীভাবে বাসিন্দা হচ্ছে কিনা? প্রথমত আমি বলতে চাই আমি আমার নিজের দেশকে অনেক বেশি ভালোবাসি। আমি যখনই যেই দেশকে আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, যে কোনো যে দেশে যাই আমি, আমার কেন জানি নিজের দেশে আসার জন্য মানে মন ছটফট করে। সো ওরকম আপাতত কোনো প্ল্যান আমি করছি না। এখন মাত্র ক্যারিয়ার শুরু করেছি। সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক কিছুই শোনা যায়, অনেক কিছুই দেখা যায়। কথা হচ্ছে আমি সেটা বলেছি কিনা, আমি কি কোনো লাইভে বলেছি কিংবা আমি কি কোনো স্টেটাস দিয়েছি, দেইনি। সো এটা আসলে পুরোটাই ভিত্তিহীন। কিন্তু ব্যক্তিগত কিছু ইস্যুর জেরে কিন্তু এই নিউজগুলো আসলে হয়। তাহলে যারা আসলে এই নিউজগুলো করে তাদেরকে উদ্দেশ্য করে কি বলবেন? তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছুই বলবো না, খালি এইটুকু বলবো যে অনেক বেশি লাভ হবে না আসলে এরকম কিছু করে। খুব বেশি হলে একদিন 2 দিন, এরপরে আসলে ফেক নিউজই থেকে যায়, পরে আর সত্যি করা যায় না। তো আপনারা আপনাদের মতো করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আমার গতিতে এগিয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।